নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। বাঁধাকপি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবেন। পদ্ধতি একদম নতুন আর খুবই সহজ সরল। তো তার জন্য দেখুন, এখানে আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি। রেসিপিটি তৈরি করার জন্য খুব একটা বড় সাইজের আমি বাঁধাকপি নিইনি, এইরকম মিডিয়াম সাইজের আমি নিয়েছি। আপনারা নিজেদের মতো প্রয়োজন মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন। আজকে রান্নাটা বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এবারে দেখুন, এই যে বাইরের যে সবুজ পাতাগুলো থাকে ওগুলোকে আমি দুটো একটা বাদ দিয়ে দিলাম। এবারে বাঁধাকপিটাকে দেখুন আমি 4টে টুকরো করে নেব। এই পদ্ধতিতে একবার হলেও আপনারা বাঁধাকপি রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো হবে। আর সবাই কিন্তু আপনার থেকে চেয়ে চেয়ে খাবে, এতটা টেস্টি হবে। দেখুন বাঁধাকপিগুলোকে আমি 4টে টুকরো করে নিলাম। এই রকমভাবেই আমাদেরকে আজকে রান্না করতে হবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা জল আর একটু লবণ দিয়ে গরম করে নিলাম। জলটা গরম হলে তার মধ্যে আমি একে একে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, বাঁধাকপিগুলো আমি কেটে একটু ধুয়ে নিয়েছিলাম। সব বাঁধাকপিগুলো দেখুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তার সঙ্গে 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের মতো মানে কম অথবা বেশি করে নিয়ে নেবেন। যতক্ষণে বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে আমি এখানে 2টো আলু কেটে নেব। আজকের আমি বাঁধাকপিতে 2টো আলু ব্যবহার করব। আপনারা চেষ্টা করবেন আলুটা ব্যবহার করতে। আর আলুগুলোকে দেখুন এরকম ছোট্ট করে কেটে নিয়েছি। এদিকে বাঁধাকপিটা একটু খুলে উল্টে পাল্টে দেবো, যেহেতু বড় বড় টুকরো তাই দুটো দিক সিদ্ধ হতে একটু অসুবিধা হবে। তো সেই কারণে দেখুন আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এই পদ্ধতিতে একবার হলেও বাঁধাকপি রান্না করে দেখবেন, খুব সহজ সরল আর খুবই টেস্টি হয়। দেখুন এবারে উল্টে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট আর একটু ফুটিয়ে নিলাম। খুব একটা কিন্তু সিদ্ধ করব না। এবারে প্রথমে টমেটো আর তারপরে একে একে বাঁধাকপির টুকরোগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত বাঁধাকপিগুলো আমি জল ঝরিয়ে তুলে নিলাম। আর এর মধ্যে যে টমেটো আর কাঁচা লঙ্কা এটাকেও তুলে নিচ্ছি। এবারে দেখুন একটা আমি এরকম ছিদ্রযুক্ত থালার মধ্যে বাঁধাকপিগুলোকে রেখে দিয়েছি যাতে করে জলটা বেরিয়ে যায়। আর তারপরে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে দেখুন এই যে টমেটোর দেখুন খোসাগুলো কত সহজে উঠে যাচ্ছে। এই পদ্ধতিতে একবার হলেও বাঁধাকপি রান্না করে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পদ্ধতি একদম নতুন, সহজ সরল। এবারে দেখুন এই যে 4টে কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। এটিকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে দেখুন বাঁধাকপিটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এই যে বাঁধাকপির এই মাঝখানের যে মোটা শক্ত অংশ এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু এটাকে কেটে বাদ দিয়ে দেবেন। প্রত্যেকটা বাঁধাকপির টুকরো থেকে এই মাঝখানের জয়েন্টের যে মোটা অংশগুলো থাকে ওগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন একই রকম পদ্ধতিতে সমস্তগুলো কেটে বাদ দিয়েছি। এবারে একটা খুন্তির সাহায্যে বাঁধাকপিগুলোকে দেখুন একটু টুকরো করে নিচ্ছি। একদম মিহি করে টুকরো করতে হবে না, গোটা গোটা অবস্থা থাকবে, একটু বড় বড় অংশ থাকবে। এরকম দেখুন বেশ বড় বড় করে কেটে নিতে হবে। এবারে চলুন রান্নাটি শুরু করা যাক। তার জন্য কড়াইতে আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মোটামুটি লালচে করে আলুটাকে নরম করে ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে যেহেতু ভাজছি খুব তাড়াতাড়ি দেখবেন আলুগুলো নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দিলাম। তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে আদা আর যে কাঁচা লঙ্কা আর টমেটো সিদ্ধ করলাম ওটাকে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ পরিমাণে সাদা জিরে। মিহি করে এটাকে আমি বেটে মশলা তৈরি করে নিলাম। নিরামিষ পদ্ধতিতে যেহেতু রান্না করছি তাই আমি এই মশলাটা ব্যবহার করলাম। এটাতে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। এবারে দেখুন এর মধ্যে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে গুলে রেখে দেব। তো দেখুন মশলাটা এরকম করে রেডি করে নিলাম। এদিকে এই যে আলুগুলো আমি ভাজতে দিয়েছিলাম, দেখুন যেহেতু কম আঁচে রেখেছিলাম আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর আমি একটু উল্টে পাল্টে প্রত্যেকটা আলুর টুকরোগুলোকে লালচে করে গায়ে রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পদ্ধতিতে বাঁধাকপি যদি একবার রান্না করেন দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে, এতটা টেস্টি হবে। আর একদম সহজ সরল তবে নতুন পদ্ধতিতে। এবারে দেখুন প্রত্যেকটা আলু আমি ভালো করে তেল ঝরিয়ে
আলাদা একটা পাত্রে তুলে নিলাম। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে ফোড়নে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। এবারে যে মশলাটা আমি আগের থেকে রেডি করে রাখলাম, ওই মশলাটাকে তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেব, দিয়ে আস্তে করে ঢেলে দেব। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি। এই চিনিটা দিলে মিষ্টি হবে না, তবে এই যে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে, কালারটা খুব সুন্দর আসবে। দেখুন এইরকম করে কষিয়ে নিয়েছি, একদম মানে তেলটা মশলার থেকে আলাদা হয়ে যাবে। তারপরে আমি এখানে আগের থেকে ওই যে কেটে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাকে দিয়ে তেলের মধ্যে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু। এই রকমভাবে বাঁধাকপি রান্না করলে দেখবেন এতটা টেস্টি হবে, আপনি রুটি ভাত সব কিছুর সাথে খেতে পারবেন, তবে একদম নতুন পদ্ধতিতে। এবারে এই দেখুন বাঁধাকপিগুলোকে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে দেওয়ার ফলে বাঁধাকপিগুলো আরেকটু নরম হয়ে যাবে। আর এইভাবে কষিয়ে নেবো ভালোভাবে। মশলার সাথে বাঁধাকপিটাকে যত ভালো করে কষাবো দেখবো তত ভালো টেস্ট আসবে। এইভাবে মোটামুটি 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি এটাকে ভালো করে দেখুন সেট করে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে ঢাকনা দিয়ে রাখবো। মোটামুটি 1-2 মিনিটের মতো কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, তাতে করে বাঁধাকপির থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে কি করতে হবে, এই যে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিতে হবে, দিয়ে বাঁধাকপিগুলোকে একটু এইরকম খুন্তির সাহায্যে ঘেঁটে দেব, তবে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেব। এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে দেখবেন বাঁধাকপিগুলো আগের তুলনায় আরেকটু শুকনো হয়ে যাবে। দেখুন একটু শুকনো হয়ে গেছে। এবারে এই যে একটু উষ্ণ গরম জল এখানে দিয়ে দিয়েছি। মোটামুটি ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে জল দিয়ে দিতে হবে। দেখুন বাঁধাকপিগুলো ঠিক এই রকম জল জলে ভাব থাকবে। এই রকমভাবে বাঁধাকপিগুলোকে আমি রেডি করে নিলাম। দেখুন জলের পরিমাণটা ঠিক এই রকম রাখতে হবে। এবারে ঢাকনা দিয়ে রাখবো। যতক্ষণে বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে একটা স্পেশাল মশলা তৈরি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গোবিন্দভোগ চাল আর একটা তেজপাতা। চালটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব। খুব একটা কিন্তু মানে গায়ে রং ধরিয়ে ভাজলে হবে না। গোটা গরম মশলা দিলাম, দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর অল্প একটু সাদা জিরে। দেখুন মশলাটা যখন চালটা যখন ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেসন। বেসনটাকে দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। দেখবেন বেসন ভাজার একটা ভালো গন্ধ বেরোয়। এবারে সমস্তটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। অল্প একটু জল দিয়ে মিহি করে এটাকে আমি বেটে নেব। আপনারা এই বাটার কাজটা শিলেও ভালো করে বেটে নিতে পারেন। দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবারে এই দিকে দেখুন বাঁধাকপিটাও অনেকটা কিন্তু আগের থেকে জল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো একদম নরম হয়ে গেছে, তবে এই রকম জল জলে ভাব একটা থাকবে। এটাকে আর কিন্তু খুব একটা এখন শুকনো আর করবো না। এবারে ওই যে মশলাটা রেডি করলাম, ওই মশলাটাকে আমি ঠিক এই পর্যায়ে ঢেলে দিচ্ছি। এখানে চাল যেহেতু রয়েছে এবং গরম মশলা রয়েছে, এই চালটা বেটে দেওয়ার কারণে রান্নাটা একদম মাখা মাখা হবে, আর এর টেস্টটা কিন্তু সম্পূর্ণভাবে বদলে যাবে, এতটা টেস্টি হবে। তো দেখুন এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মোটামুটি কম আছে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে আমি ফিরে এসেছি। দেখুন রান্নাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। তো সেই কারণেই বলেছিলাম যে জল জলে ভাবটা কিন্তু রাখতে হবে, একদম শুকনো করলে চলবে না। দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর রান্নাটা কতটা মাখা মাখা হয়েছে। আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে আমি আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে করে এই রান্নার থেকে তেলটা বেরিয়ে আসবে, আর রান্নাটা একদম মানে টেস্টি খেতে হবে। দেখুন এখানে মশলা এবং তেলটা কত সুন্দরভাবে ওপরে উঠে এসেছে। এবারে এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে আর নামিয়ে নেব। তো এই পদ্ধতিতে বন্ধুরা একবারে হলেও বাঁধাকপি রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে, সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে, এতটা টেস্টি হবে। তো আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। এবারে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি,
দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, একদম নতুন পদ্ধতি, তবে একদম সহজ সরল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো বাঁধাকপি রান্না হবে। তো আজকের মতো কিন্তু এই পর্যন্ত, আবারও আসছি নতুন একটা ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।